আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি বিনতিস লাইফস্টাইলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকালবেলা আজকের ওয়েদারটা একদমই মেঘলা। প্রতিদিন দেখা গেছে নামাজ পড়ে একটু শোয়া হয়, আজকে আর শুতে ইচ্ছে করছিল না। বাহিরে বারান্দায় বসলাম, এত সুন্দর লাগছিল। তারপরে হঠাৎ করে মনে হলো আমার এই টুকটুকে লাল সুন্দরীকে তো খাবার দেওয়া হয়নি, তো চলে আসলাম তাকে একটু খাবার দিতে, তার সাথে একটু গল্প করতে। আমার প্রতিদিনের সকালের রুটিন, তাকে একটু চুপচাপ যে দেখা। এই তো আপনার উঠে পড়েছে। সে রাতের বেলা অরেঞ্জ দিয়ে আইসক্রিম বানিয়েছে, এখন সে সকালে উঠেই এটা খাবে, এছাড়া আর সে কোনো খাবারই খাবে না। কি আর করার, তাকে আইসক্রিম বের করে দিলাম, বসে বসে খাচ্ছে। তারপরে আমি একটু রান্নাঘরে আসলাম। আসলে কিছুদিন আগে আমি একটা ছোট্ট র্যাক অর্ডার করেছিলাম, সেইটাই আজকে এসেছে। তো এই জায়গাটাই আমি চেষ্টা করব সেই র্যাকটা গোছানোর জন্য। এখানে আসলে ওরকম কিছুই রাখি নাই, জাস্ট একটা ব্লেন্ডার আর কিছু পাতি। প্রথমেই আমি ছোট একটা কাঠের টুল রাখবো, মানে এইটার উপরে আমি ব্লেন্ডারটা রাখবো। আমি 10 তলার উপরে থাকি, তারপরেও বাসায় এত পরিমাণে ধুলে চারিপাশে এত কনস্ট্রাকশন বিল্ডিং তৈরি হচ্ছে যে একটু মানে না ঢেকে রাখলে না গুছাই রাখলেই দেখা যায় একটু পরে এসে আবার সে ময়লায় ভরে যায়। আর আমি একটু সব সময় চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য, যাতে আমার জন্যই কাজ করতে সহজ হয়। দেখা গেছে রান্নাঘর বেশি এলোমেলো থাকলে আসলে দেখতেও ভালো লাগে না, কাজ করতেও মনে হয় অনেক প্যারা লাগে। আমার কাছে মনে হয় সবকিছু জায়গা মতো থাকলে কাজ করাটা অনেক পরিমাণে সহজ হয়। যাই হোক, এটা হলো একটা ছোট র্যাকের মূল ফ্রেমটা, এটার উপরেই দুইটা, একটা বড় আর একটা ছোট টাকের মতো থাকবে। আমার সব সময় সিম্পল এরকম কাঠের জিনিসগুলোই ভালো লাগে। আর যেহেতু ঢাকা শহরের রান্নাঘর আহামরি অনেক বড় না, আমি এখানে চেষ্টা করি অনেক বড় বড় জিনিস না রেখে ছোট ছোট জিনিস রাখি, যাতে সহজেই মানে ফাঁকা জায়গাটা আমি বেশি পাই চলা করার জন্য, কাজকাম করার জন্য একটু সুবিধা হয়। আর আমার যেহেতু বেশি দিন হয় নাই এই ফ্ল্যাটটা নেওয়া, তো টুকটুক করেই চেষ্টা করছি একটু গোছানোর। সবকিছু তো একবারে গোছানো সম্ভব না, তো আমি এখানে ছোট ছোট যে চায়ের কাপগুলো আছে আমি রেখে দিচ্ছি। আমার কেন জানি চায়ের কাপ কালেকশন করতে খুবই ভালো লাগে, তো সবগুলো এখানে রাখলাম না, যেগুলো রেগুলার চা খাওয়া হয় সেগুলো রাখলাম। আমার সবচাইতে পছন্দ এই জিনিসটা হিউমিডিফায়ার, এটাতে আমি সব সময় অন করে রান্না করি। এই তো মোটামুটি গোছালাম, কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি আহামরি কোনো কিছুই রাখি নাই, জাস্ট কয়েকটা চায়ের কাপগুলো নিয়ে যাতে সহজেই চা খেতে পারি। যাই হোক, কথা বলতে বলতে আমার হাজবেন্ড উঠে গিয়েছে, তার জন্য আমি একটা চেয়ার সেট আগের থেকেই বানিয়ে রাখছি। আমরা মেয়েরা সবার কথা চিন্তা করি, তাই না? হাজবেন্ড কি খাবে, বাচ্চাদের কি পছন্দ, আর এক ছেলের কি পছন্দ, আর একটা মেয়ে কি খাবে না, তাদের কথা চিন্তা করে আমরা কত কিছুই না করি। কিন্তু দিন শেষে আমাদের কথা কে চিন্তা করে বলেন তো? সকল মেয়েদেরই উচিত নিজের যত্ন নেওয়া, নিজের যেটা ভালো লাগে সেটা করা। কোথাও ঘুরতে গেলে কারো আশায় বসে না থেকে আসলে নিজে নিজেই যাওয়া। আমি কিন্তু এই জিনিসটা খুবই মানি, আমার যেটাই খেতে ইচ্ছা করে না কেন আমি সাথে সাথেই সেটা তৈরি করি। কে নিয়ে এসে দিবে কারোর জন্যই আমি অপেক্ষা করি না। যাই হোক, বেশি বকবক করব না। বকবক করতে করতে নিজের জন্য 1 কাপ চা করে নিলাম, দুধ চা। আসলে সকালবেলা আমার তেমন কিছু খাওয়া হয় না বা খেতে ইচ্ছে করে না, কিন্তু মাস্ট আমার 1 কাপ দুধ চা কড়া লিকারের লাগবে। তো এই কথা বলতে বলতে আমি একটু বারান্দায় আসলাম চা নিয়ে। বারান্দাটা আমার খুবই পছন্দ, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন সকালবেলা কিন্তু আমি বেশিরভাগ বারান্দাতেই কাটাই। আসলে সকালবেলা বারান্দায় এত পরিমাণে পাখি আসে, তাদের কিচিরমিচির ডাক আর ঠান্ডা যে বাতাস,
আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে মনটা খুবই ঝাল ঝাল করে মুড়ি মাখা খেতে ইচ্ছে করছিল। এইটা কিন্তু ছোটবেলায় যে বোম্বে চানাচুরটা সেটা দিয়ে আমার এই চানাচুরটা খুবই পছন্দ ছিল। বিশেষ করে এইটার মোটা যে চানাচুরগুলো ছিল ওইগুলা খেতে মানে খুব ভালো লাগতো। আমি আর কি বেছে বেছে খেতাম। এখনও তাই সেম হয়েছে। আমি আজকে মুড়ি মাখালাম। চানাচুরের ভিতর যে মোটা মোটা চানাচুরগুলো ছিল সেইগুলো কিন্তু আমি বেছে বেছে নিয়েছি। আসলে এটা কেমন জানি আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে। যতবার আমি মার্কেটে যাই এই চানাচুরটা দেখলেই আমি বাসায় নিয়ে আসি। যতই ছোটবেলার জিনিস নিয়ে আসি না কেন, কিন্তু আগের মতো সেই ছোটবেলার স্বাদ কিন্তু আর এখন পাওয়া যায় না। তারপর সন্ধ্যাবেলার নাস্তা শেষ করে মেয়ের টিফিনের জন্য এখানে নুডলস তৈরি করলাম, চিকেন নুডলস। হঠাৎ করেই হাজবেন্ড বলছে তার মানে মসুরের ডালের বড়া খেতে ইচ্ছা করছে। তখন ঘড়িতে বাজে প্রায় 10টা। তে কি করবো, খেতে যখন ইচ্ছে করেছে তখন আবার সেটাও তাকে তৈরি করে দিলাম। তারপরে রাতে ব্রাশ করলাম, ছেলেকেও ব্রাশ করে দিলাম। এখন কি একটা অবস্থা, সব কিছুদের মধ্যেই ভেজাল। বাচ্চাদের এই বেবি পেস্ট গুলাতেও ভেজাল। আসলে আমরা এমন একটা পরিস্থিতি দাঁড়ানো না আছে আমাদের হাতে কিছু করা। যাই হোক, আমি এখানে ফ্রেশ হয়ে একটু স্কিন কেয়ারের জন্য সবকিছু শেষ করে বাচ্চাদের ঘুম পাড়িয়ে আমি একটু স্কিন কেয়ারের জন্য আসলাম। আমি আসলে বেশি কিছু ইউজ করি না ওইভাবে। প্রথমে মুখটা ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। তারপরে হালকা একটু ভিজা থাকতেই আমি রিবানোর এই রোজ ওয়াটারটা দিব। এইটা দিলে আসলে স্কিনটা অনেক ফ্রেশ আর গ্লো করে। আমার কাছে এটার স্মেলটাও খুব ভালো লাগে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, গুড নাইট।